তোমার এখন আসার সময় হলো। তোমার জন্য 1 ঘন্টা যাবত অপেক্ষা করতেছি। ও হৃদয়, তুমি আমার জন্য 1টা ঘন্টা ওয়েট করতে পারো না? আচ্ছা বলো তো, তুমি আমার জন্য সারা জীবন ওয়েট করবে কিভাবে? তোমার জন্য 1 ঘন্টা কেন, সারা জীবন অপেক্ষা করতে হবে। তাই? হ্যালো। হ্যাঁ বলো, এখনই আসতে হবে? আচ্ছা আমি আসতেছি, আসি রে। দেখা হবে। হ্যাঁ ওকে বাই। সরি শোনা, অনেক দেরি হয়ে গেল। দেখো হৃদয়, আমি তোমাকে যে জন্য ডেকেছি, আসলে মা বাবা আমার বিয়ে ঠিক করেছে একটা ছেলের সাথে। ছেলেটা অনেক ভালো জব করে, আর তোমার যে কন্ডিশন, তোমার পক্ষে এখন প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না। দেখো আমি আসলে মা বাবার অবাধ্য হতে পারবো না, সো আমার পক্ষে তোমার সাথে আর রিলেশনটা রাখা সম্ভব না। তুমি আমাকে ভুলে যাও প্লিজ, ফরগিভ মি। ওকে, ভালো থেকো। স্যার আপনি এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলাম, এখানে আমার একটা নতুন মিউজিয়াম তৈরি হবে। কি অবস্থা তোমার? স্যার পরিচয় করিয়ে দেই, ও আমার স্ত্রী। আর প্রমা, উনি হচ্ছেন আমার অফিসের বস। স্যার আজকে আসি। আসসালামু আলাইকুম। জানো প্রমা, স্যার একটা মেয়েকে অনেক ভালোবাসতেন, ওনার জীবনের চাইতেও অনেক বেশি। কিন্তু মেয়েটি স্যারকে রেখে অন্য একটি ছেলেকে বিয়ে করে ফেলে। কিন্তু স্যার এখনও ওই মেয়েটির জন্য বিয়ে করেননি, এবং ভবিষ্যতেও স্যার ওই মেয়েটিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবেন না। মেয়েটি এখনও স্যারের হৃদয়ে জুড়ে আছে। সত্যি বলতে কি, স্যারের মতো ভালো মানুষ এই পৃথিবীতেই হয় না।